এই যে ব্যাকে গেছে, এক হাতে চাপ দিতেছে। হ্যাঁ, এই যে খুলে গেছে অন্ধকার। এই যে সে পড়ে গেছে। 7 দিন ধরে একটা নারীর লাশ সেখানে ছিল। আজকে যখন গন্ধ দুর্গন্ধ ছড়াইছে এরপরে কয় এর লোক মারা গেছে। ও আসছিল ওর বড় মেয়ে নিয়ে, ওর পায়ের সমস্যা হয়েছে, বড় মেয়ে নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য আসছিল। ওষুধ নিয়ে যাচ্ছে যে যাবে যে ও 5 তলায়, ও গেছে 4 তলায়, 4 তলায় নেমে গেছে। ও মনে করছে 4 তলায়, এটা 5 তলা মনে করছে, নেমে গেছে। নেমে যাওয়ার পর ও 4-5 খাই সামনে বাড়াইছে যখন ও দেখতেছে আশপাশে ওইটা আমার রুম না, আবার গন্তব্যস্থল 5 তলায়। ও হঠাৎ করে দূরে এসে লিফটও বন্ধ হয়ে যাবে, দূরে এসে পিছনে দূরে এসে লিফটে এরকম হাত দিয়ে ফাঁক করে লিফটে ঢুকে গেছে। এরপর থেকে আমি আরও কয়েকবার লিফটে 3 তলায় 2 তলায় দেখেছি, কিন্তু এরপর থেকে ওর কুছ সিসি ফুটেজে মিলে নাই। যখন আমার মিলে নাই, আমার মনের ভিতর মনে হলো ও এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি ভিডিও ফুটেজদের লোকদের বলছি, ভাই আপনারা তাড়াতাড়ি, আমি চেয়ার থেকে উঠে গেছি, আমার একেবারে সন্দেহ হয়ে গেছে এখানে কি হয়েছে, ঘটনা একটা ঘটেছে। অভিযুক্ত হয়েছে ভাই, কয় আমাকে ডিউটি শেষ। এই পুলিশরা বলতেছে, এরা বলতেছে কয় আমাকে ডিউটি শেষ, ওইটা শেষ, মানে আমাকে টাইমই দিতেছে না। এটি হচ্ছে আমাকে দেশ, এটা কি আর কি অন্য দেশ আমরা দেখছি, এটা কিন্তু দেশ না। এটা এরা যারা নাকি সিসি ক্যামেরা ফুটেজ দেখবে না কা, যখন বলবে তখন দেখতে হবে। এরা দেখলো না কেন? আজকে যখন দুর্গন্ধ ছড়াইছে এরপরে কয় এর লোক মারা গেছে। এটা কি? এটা আমাদের বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ এই চাইছি? আমরা চাইছি সোনার বাংলাদেশ। এটা যে এখন এর চুলের বাংলাদেশ, এটা হচ্ছে ওই বাংলাদেশ হয়ে গেছে গা। দিন পড়ছে সেদিনই মারা গেছে। এটা মানে অনেক কষ্ট যন্ত্রণা মারা গেছে লোকটা। 7 দিন ধরে একটা নারীর লাশ সেখানে ছিল, কিন্তু সেই দিনে যদি সিসিটিভি ফুটেজগুলো তোরে উন্মুক্ত করা হতো, কিংবা তারা হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে দিত, কিংবা কোনো সংবাদ মাধ্যম দিত, তাহলে সেদিনেই নারীর ভিতরে পাওয়া যেত। আমি মনে করি কক্সবাজার সদর হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি এখনও হয় না, সেই উন্নতির পাশাপাশি যে লিফটের ব্যবস্থাপনা, যে এখান থেকে 4-5 তলায় ওঠার যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাই, অনেক সময় লিফটে অনেক ধরনের লিফট চালানোর সময় অনেক ধরনের দুর্ঘটনা, ছোটোখাটো দুর্ঘটনা ঘটে, সেগুলো এড়িয়ে যেতে হলে আমি মনে করি লিফট ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে।